মানুষ আত্মহত্যার ব্যাপারে যদি কেউ বিষ পান করে, এটা হবে তার নিজের উপর জুলুম করা। আর আবু সাঈদকে যে মারা হলো, এটা ওই ব্যক্তি আবু সাঈদের উপরে জুলুম করলো, নির্যাতন করলো। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা ফি আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না সে যতক্ষণ না নিজে নিজে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শহীদ আবু সাঈদ, উনি যে খুন হলেন, আসলে ওনার হায়াত শেষ নাকি হায়াত ছিল? ওনাকে খুন না করা হলে উনি কি আরো বেঁচে থাকতেন, নাকি ওনার হায়াত শেষ হয়ে গেছে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন। রুহের জগতে মানুষগুলোকে যখন সৃষ্টি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ পাক যখন কলম সৃষ্টি করলেন, এই কলমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উক্তুব, কলম তুমি লেখো। আল্লাহ রাব্বুল আলামিনকে কলম বলল, আল্লাহ কি লিখবো? আল্লাহ পাক বললেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে যাহা কিছু হবে সব কিছু লেখো। সব লিপিবদ্ধ হয়ে গেল। আবু সাঈদের হায়াত শেষ নাকি ওনাকে খুন করার কারণে উনি সরে গেল? উনি যে এভাবে মারা যাবে, এটা হয়তো বা ওই কলম সেই দিন লেগেছিল। কিন্তু কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা ফি আনফুসিহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না সে যতক্ষণ না নিজে নিজেই তার ভাগ্যকে পরিবর্তন না করে। কিন্তু এখানে দেখা গেল যে আবু সাঈদকে গুলি করা হলো, আসলেই তার কি হায়াত শেষ? এই যে কথাটা, কিন্তু দেখা যাচ্ছে ওনাকে যদি গুলি করা না হতো তাহলে হয়তো বা উনি বেঁচে থাকতেন। ভাই, আত্মহত্যা আর মানুষকে মেরে ফেলা, এটা হলো আর এক ভিন্ন জিনিস। আমার একজন ওস্তাদ ছিলেন, তাকে ওস্তাদ হিসেবে মানতাম, কিন্তু উনি বাস্তবে আমার শিক্ষক ছিলেন না। কিন্তু উনি যে জুম্মায় খুতবা দিতেন, আমি ওই জুম্মার পেশ ইমাম ছিলাম, আর আমি আর এক মসজিদের খতিব ছিলাম। কিন্তু কোনো এক কারণে একদিন আমার মসজিদে আমি গেলাম না, আমি ওই মসজিদে থাকলাম। ওই হযরত মসজিদের মেহবারে বসে যখন খুতবা দিলেন, সর্বপ্রথম একটা কথা বললেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনার ভাগ্য লিপিবদ্ধ করেছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন আপনি জাহান্নামী না জান্নাতি। এবার আসুন, তাহলে সেই দিন যদি লেখা হয় আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা ওই দিনেই লেখা হয়েছে, তাহলে আপনি নামাজ পড়ে কি হবে, রোজা করে কি হবে? সেই দিন যদি আপনার নামটা জাহান্নামের দপ্তরে লেখা হয়ে যায়, তাহলে তো আপনি জাহান্নামে যাবেন। কিন্তু কথাটা এমন নয়। ওই হযরত আবার এটারে সুন্দর করে গোছায়া বলতেন যে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদিও আপনার নামটা জাহান্নামের দপ্তরে লিখে থাকে, কিন্তু আপনার আমল, আখলাক, কথাবার্তা, আপনার ব্যবহার, এইগুলো দেখে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যদিও সেই দিন আপনার নামটা জাহান্নামে লিপিবদ্ধ করে রেখেছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা জান্নাতের খাতায়, জান্নাতি মানুষের খাতায় লিপিবদ্ধ করে দিতে পারেন।
সেটা হলো আপনার চলাফেরা এবং আপনার আমল, এইগুলোর উপরে নির্ভর করবে। এখন দেখা গেল আবু সাঈদকে গুলি করে হত্যা করা হলো, ওনার হায়াত শেষ কিনা এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু ওনাকে যে দুনিয়া থেকে অন্যায়ভাবে চিরবিদায় করে দেওয়া হলো, এটাই হলো বাস্তব সত্য। এই জন্য মানুষ আত্মহত্যার ব্যাপারে যদি কেউ বিষ পান করে, এটা হবে তার নিজের উপর জুলুম করা। আর আবু সাঈদকে যে মারা হলো, এটা ওই ব্যক্তি আবু সাঈদের উপরে জুলুম করলো, নির্যাতন করলো। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা ফি আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না সে যতক্ষণ না নিজে